আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতে তোমরা দেখতে পাচ্ছ আমার টুনটুনি পাখিকে। সবাই মাশাল্লাহ বলে দিও। আমরা আজকে একটু ঘুরু ঘুরু করতে যাব। আমি ড্রেস পরে রেডি হয়ে বসেছিলাম, ভাবি আসবে, তারপর একসাথে বের হব, তাই কোনো মেকআপ করি নাই। এটা নো মেকআপ লুক, তাই এরকম লাগতেছে। বাইরে অনেক রোদ, ছবি তোলার টাইমে মেকআপ করব, তাই আগে থেকে মেকআপ করে বের হই নাই। তোমরা হয়তো বুঝে গিয়েছো কোথায় এসেছি আজকে। জি হ্যাঁ, কাশফুল দেখতে চলে এসেছি। আমি সুন্দর সুন্দর এখানে ভিডিও করছিলাম। জায়গাটা কি সুন্দর তাই না, একদম কাশফুল দিয়ে ভরা। আমরা আপুর বাসায় আসি, আর আপুর বাসার বারান্দা দিয়ে এরকম এত সুন্দর কাশফুল দেখা যায়, একদম ঠিক বারান্দার সামনেই। ছবি তুলতেই বের হয়েছিলাম একটু, কিন্তু বৃষ্টি নেমে যায়। তারপর তাড়াহুড়া করে বাসায় ঢুকে পড়ি। রোদের মধ্যেও কি সুন্দর বৃষ্টি। বৃষ্টি থামতেই আমরা আবার বের হয়ে একটু সামনের দিকে চলে যাই। এখানে আরো বেশি কাশফুল ছিল। ও হ্যাঁ, তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে জায়গাটা কোথায়। তা এখন বলে দিব, জায়গাটা নন্দীপাড়া হাজীবাড়ি ত্রিমোহনী। তারপরে এই তো বের হয়ে আমি একটা আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাচ্ছিলাম। আকাশের অবস্থা আবার খারাপ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল ঝড় আসবে, তাই দেরি না করে চলে যাই বাসায়। বাসায় এসেই দেখি অনেক জোরে ঝড় আর বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কাশফুলগুলো কিভাবে উঠছে ঝড়ে। এখানে রওজাকে নতুন ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, তাই ও খুশিতে নাচানাচি করছিল। আম্মু এই ড্রেসগুলা রওজার জন্য বানিয়ে দিয়েছে, তো এগুলাই আমরা খুলে খুলে দেখছিলাম। এটা সামনের সাইডটা। তারপরে এই হোয়াইট কালার ড্রেসের হাতাটা অনেক কিউট ছিল, ফিতা দিয়ে বাঁধা। এটা পরলে অনেক কুটু কুটু লাগবে। গরমের মধ্যে এগুলা পরে অনেক আরাম পাবে ছোট মানুষ। ছোট বেবিদের বিশেষ করে মেয়েদের ড্রেসগুলো এত কিউট লাগে। এখানে দেখো রজা কি করছিল। ফার্স্টে ওকে একটা ড্রেস পরিয়ে দেখেছি, এখন আবার এটা পরিয়ে দিয়েছি। মাশাল্লাহ, অনেক কিউট লাগছিল। একটু সুন্দর মতো দাঁড়াবেই না, একটু ছবি তুলবো, ভিডিও করব, কোনোভাবেই দিবে না। ছোট বাচ্চাদের নিয়ে এই জ্বালা। একটা সুন্দর ছবি আসেই না, 10টা ছবি তুললে একটা ভালো হয় এরকম, আর বাকি 9টাই একদম শেষ। তারপর ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসি, আর দেখি যে আমার ড্রেসের এই অবস্থা। কাশফুলে যাবো, আর কাশফুলের পাপড়িগুলো বাসায় নিয়ে আসবো না সাথে করে, এটা কি সম্ভব? যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট করো, আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।